ছাড়ুন আচার্যি মশাই, ও বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে বুঝলুম, কিন্তু রাস্তার ছেলে তো নয়। ওর বাপ অমন শুদ্ধ বামুন, বড় ভাইটাও পুজো আচ্চা করে, আর সে কিনা কামারনির ঘরে পান্তা খেতে যাবে দুদিন বাদে যার পইতে। দেখো বাছা রামকুমার, তোমাদের ঘরে যদি এইসব অনাসৃষ্টি চলতে দাও তাহলে কিন্তু তোমার বাইরের কাজকর্ম নষ্ট হবে। কি করতে বলেন আপনি আমাকে? ওকে এসব করতে মানা করো। দেখুন আচার্য মশাই, আপনি তো ওকে ছোটবেলা থেকে দেখেছেন, ওর রাশিফল আপনি দেখেছেন, ওর কুষ্ঠিও আপনিই তৈরি করেছিলেন, ওর স্বভাব চরিত্র আপনার অজানা নয়। কোনো মত ওর উপরে চাপাতে গেলেই ও প্রশ্ন করবে কেন। কি বোঝাবো আমি ওকে? বলুন, শাস্ত্রের কোন পাতা খুলে ওকে বোঝাবো যে কামারনির ঘরে কি চাঁড়ালের দোরে বামুনের পাত পাড়া বারণ? অত কথায় ওর কি কাজ? আর ওসব শাস্ত্রটাস্ত্র তুমি টোলের পণ্ডিতদের কাছে গিয়ে আউড়িও। এখন কড়া কথা একটু শাসন করো। আরে বাপু, নিজের ভালোটা অন্তত নিজে করো। ঠিক বুঝলাম না। তোমাদের ঘরের থেকেই যদি এইসব অনাসৃষ্টি চলতে থাকে তাহলে আমরা দাঁড়াবো কোথায়? গ্রামে গঞ্জে যেসব বিধান নিয়ম টিয়ম চালু আছে সে কি এমনি এমনি? আর আমরাই যদি আমরা নিজেদের তুলে না ধরি তাহলে সবাই মানবে কেন? আর ওইসব শাস্ত্রে কি সব লেখা টেখা আছে তা কোনো কথা নয়। মিথ্যে শিক্ষা দেব, পরে বড় হয়ে যখন আমাকে এই কথার খেই ধরে প্রশ্ন করবে তখন আমি ওকে কি উত্তর দেব বলুন? বড় ভাই হিসেবে আমার মানটা আমি রাখবো কোথায়? ও, তার মানে তোমরা নিয়ম টিয়ম মানবে না? বেশ, আমি সেই কথাই গিয়ে বলছি সবাইকে। আচার্যি মশাই, আচার্যি মশাই শুনুন না। এটা কি ঠিক করলে বাবা রামকুমার? কি করতে পারতাম বলুন কাকা বাবু? তুমি আচার্যি মশাইকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারতে। ওকে একা ঠান্ডা করে কোনো লাভ হতো না কাকা বাবু। ওদের আরো অনেক দলবল আছে। আর তাছাড়া কাকা বাবু, গদাই কাল করেছে তারও গোড়ায়। ওই ধনী কামারনিকে ভিক্ষেমা করবে বলে গোঁ ধরে বসে আছে। বলো কি? সেই কথা বলতেই তো আপনাকে ডেকে এনেছি কাকা বাবু। কাকা বাবু, সেই বাবার গয়ায় গিয়ে স্বপ্ন পাওয়া, তারপর যুগীদের মন্দিরের শিবলিঙ্গ থেকে আলো বেরিয়ে এসে মায়ের পেটে সিধনো, তারপর পরপর 3 বার ওর ধ্যান মগ্ন হয়ে যাওয়া, এসব মিলেমিশে ও সবার মধ্যে থেকেও কেমন যেন সবার থেকে আলাদা। কত গুঁড়ো কথা ও এমন সহজভাবে বলে দেয় যে আমি ওর তল পাই না কাকাবাবু। কাকাবাবু জানেন, আমি না বাবা থাকতে দেখেছি। কি দেখেছো? বাবা ওকে প্রণাম করতেন। হ্যাঁ, আমিও জানি। তুমি একবার ডাকো তো ওকে। ও, আপনি ডাকুন। ঠিক আছে। গদাই, বাবা গদাই। গদাই তো ঘরে নেই কাকাবাবু। নেই? কোথায় গেছে? আর কোথায় যাবে? মার পিছু নিয়েছে মন্দিরে আরতি দেখবে বলে। ব্রাহ্মণী তাহলে চলনরাত্রি পেয়েছেন ভালো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাবা রামকুমার, দেখি এর একটা বিয়ে করতে পারি কিনা। দেখুন কাকাবাবু, আমি বড় গোলে আছি। না না না, তুমি কিছু ভেবো না। একটা পথ আমাদের খুঁজে বার করতেই হবে, বুঝেছো? একটা পথ আমাদের খুঁজে বার করতেই হবে। আমি এখন চলি। হ্যাঁ, আগে আস। আসি মা। সারাদিন ঘরে থাকো, গদাইকে একটু হাঁক ডাকো তো করতে পারো? কেন?
তোমার মা ঠাকুরকে পেটে ধরেছেন বলে তার হ্যাপা আমি সামলাবো কোন দুঃখে? কি বলছো তুমি? তাছাড়া কি, আমি তো এই সংসারে আছি শুধু দাসী বৃত্তি করতে। আর উনি পুজো আচ্ছা নাম গান এই করে দিন কাটাচ্ছেন। ইহকালের তৃপ্তি, পরকালের শান্তি, দুটো রাস্তাই তো তার কাছে খোলা। কি বলতে চাও তুমি? মা এই বয়সে ঘরকন্যা করবেন? তা আমি বা করবো কেন? কি আছে আমার এই সংসারে? ও, বুঝেছি। বোঝনি, বোঝো না। সবই তোমার কপাল। আমি কি করব বলো? আমার কি সাধ ছিল না? তাই তো বলি, তুমি আবার বিয়ে করো। তাতে তোমার কি সুরাহা হতো? তোমার তো স্বাদ মিটত। ঘরে একটা বাচ্চা কাচ্চা এলে তোমার মন ভিজত। আমাকে আর শুধু শুধু বকাবকি করতে না। যুক্তিও তোমার, তর্কও তোমার। আমি সেরম ভাবে ভাবি না। আমি ভাবি। কেন? মন যে ভাবায়, মন কি কারো বসে গো? মিথ্যে বলবো নি বাবু, বিশ্বাস করুন গদাই নিজে থেকে পান্তা খেতে চেয়েছিল। তাই তুই খেতে দিবি? জানিস না এতে অনার সৃষ্টি জাগবে। কি করে ফেরাই বাবু? জন্ম থেকে যাকে কোলে কাঁখে করে মানুষ করেছি সে ভাত চাইলে ফেরানো যায়? তবে আর কি, এবার তাহলে গাঁয়ের বামুনদের সাপ সাপন তো বই বেড়া, সবাই তোর তোকে ছেড়ে কথা বলবে না। কি হবে বাবু? অভিশাপ তো লাগবেই। শুদ্ধর হয়ে যখন জন্মেছিস তখন নিয়ম ভাঙলে কে বাঁচাবে? কি গো কামার মা, কাল গদাই তোমার পিছু পিছু গিয়ে কি করলো? ওই ওই তো আপনার ছেলে গয়া বিষ্ণু বাবাজিকে জিজ্ঞেস করুন। দুটিতে বসে কথা বলছিল। ও ছেলেকে আমি ডেকে নিয়ে গেছি না ও নিজে থেকেই গেছে? হ্যাঁ বাবা, ফেঙাতের ভারী জেদ, বলে কি না জাত গেলে কি হয় তা দেখবে। চুপ কর। সারা বামুন পাড়া খেপে উঠেছে। জাত যা যাবে তার হবার আর কি বাকি থাকবে? কিন্তু জাত যে নেবে তার বাজার, মুদি দোকান, হাট, মন্দির, শ্মশান সব বন্ধ হয়ে যাবে। কেন বাবা? এইরকম বিধানই তো শুনে এলাম। যাকে তুই এখন এখান থেকে যা যা। যাই, ফেঙাতকে বলে আসি। এই শোন, গদাইকে সব বলিস না জানো? শ্রীরাম